বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব ক্ষীরের মালপোয়া। আমি এখানে 500 দুধ দিয়ে ক্ষীর করে নিয়েছি। ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নেবেন। নিয়েছি এই মেজারমেন্ট কাপের, এখানে 200 গ্রাম মতন চিনি আছে। এই কাপের মাপেই কিন্তু আমার সুজিটা নেয়া। এখানে 500 দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর 250 মতন দুধ আমি রেখেছি যদি আমার পরে প্রয়োজন হয় মেশানোর জন্যে। এটা পুরোই জল ছাড়া হবে, পুরো দুধ আর ক্ষীরের ওপরে। আমি এই জাল দেওয়া ঠান্ডা করে রাখা দুধের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো চিনিটা। ভালো করে মিশিয়ে আমি একে মিনিমাম আধ ঘন্টা একে ভালো করে ফুলতে দেবো। সুজিটা এই দুধে দেওয়ার ফলে চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে সুন্দর ভিজে উঠবে। আধ ঘন্টা পরে আমরা এটাকে দিয়ে কাজ করব। আধ ঘন্টা বাদে আমরা ফিরে এলাম। সুজি কিন্তু খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে আর চিনিও কিন্তু একদম গলে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব 200 গ্রাম ময়দা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে ময়দা দানা না থাকে। দানা থাকলে কিন্তু মালপোয়া করলে খেতে ভালো লাগবে না। আমি এটাকে ভিজানোর জন্য রাখা রইল। এবার এই ক্ষীরকে অল্প দুধের সাহায্যে একটু পাতলা করে এর সাথে মেশাতে হবে। এরকমভাবে একটু ক্ষীর দুধ মিশিয়ে এইভাবে একটু লেই করে নিলাম। ক্ষীরটা করার সময় যদি একটু কম পাকের করা হয় তাহলেও কোনো অসুবিধা নেই। আমি এবার এটার সাথে ক্ষীরটাকে মিশিয়ে দেবো। আধ ঘন্টা বাদে আমরা ফিরে এলাম। সব কিছু মেশানোর পরে ব্যাটারের থিকনেসটা কিন্তু এইরকমই গাঢ় থাকবে। এর থেকে ঘন বা পাতলা হলে কিন্তু ভালো হবে না। পাতলা হলে ছড়িয়ে যাবে, আর ঘন হলে ভেতরটা ভালো নরম হবে না, কাঁচা থেকে যাবে। এবার আমরা এটাকে মালপোয়ার আকারে গড়ে নেব। প্যানটা বসিয়েছি, প্যানে একটু বেশি করেই তেল দেবো। মালপোয়া একটু ডুবো তেলেই ভাজতে হয়। দিয়ে আমি তেলটা খুব ভালো গরম করে নিয়েছি। এবার কিন্তু একদম সিমেই দিয়ে দিয়েছি আঁচটা। এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে, যতবার দিতে হবে হাতা দিয়ে ততবার কিন্তু ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে, আর নাহলে নিচে গিয়ে এটা ঠিক হয়ে যাবে আর উপরে জল হয়ে যাবে। সেই জন্য এটা প্রত্যেকবারই এরকম করে ভালো করে মিশিয়ে তারপরে হাতায় করে দিতে হবে। এইভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কিন্তু আঁচটা কিন্তু সিমেই দিতে হবে। এইভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে সুন্দর করে ভেজে তুলতে হবে। দুটো পিঠই কিন্তু এরকম সোনালি গোল্ডেন করে এরকম ভেজে তুলছি আমরা। আজকের আমাদের ক্ষীরের মালপোয়া তৈরি। খাবারটা কত নরম সুন্দর হয়েছে, সুস্বাদু খেতে।